আমার চারপাশে যা কিছু আছে, বায়ু, জল, বাতাস, গাছপালা, পশু পাখি, এমনকি মানুষও, সবগুলো নিয়ে কি তৈরি হয় তা জানো? আজকের ক্লাসে আমরা জানবো পরিবেশ এবং পরিবেশের উপাদান সম্পর্কে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ক্লাস। এই ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব পরিবেশ গঠন কিভাবে হয় এবং পরিবেশের উপাদানগুলি কি কি এবং এসব উপাদানের কি গুরুত্ব রয়েছে, এসবগুলি আমরা খুব সহজ সরল ভাষায় জানবো। এবং পরিবেশ এবং পরিবেশের উপাদান সম্পর্কে যা কিছু তোমার ধারণা, যা কিছু তোমার প্রশ্ন, সকল প্রশ্নের উত্তর তুমি এই ক্লাসে পেয়ে যাবে। তাই ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমে হচ্ছে কি পরিবেশ। পরিবেশ কি? আমরা ছোটবেলায় পড়েছি যে আমাদের চারপাশে যা কিছু আছে সবকিছু নিয়ে হচ্ছে পরিবেশ। রাস্তাঘাট, নদী, সমুদ্র, জল, গাছপালা, বায়ু, মাটি, পাথর, এই সমস্তগুলো নিয়ে হচ্ছে পরিবেশ, এমনটা আমরা পড়েছিলাম। কিন্তু সংজ্ঞা কি বলছে? সংজ্ঞাও কিছুটা তেমনই বলছে। আরেকটি বলে দিই যে আমরা এই ক্লাসরুমে রয়েছি, ঠিক আছে? এই ক্লাসরুমের পরিবেশ কি কি? ক্লাসরুমের পরিবেশ হচ্ছে ছাত্রছাত্রী, বই, খাতা, কলম, ডেস্ক, বেঞ্চ, শিক্ষক, লাইট, ফ্যান, বোর্ড, মার্কার, কলম, এগুলো নিয়ে হচ্ছে আমাদের ক্লাসরুমের পরিবেশ। কিন্তু জগতের পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে, ঘর বাড়ি, রাস্তা, পাথর, নদী নালা, জল, বায়ু, গাছপালা, পশু পাখি, এমনকি মানুষও, এই সমস্তগুলো নিয়ে হচ্ছে জগতের পরিবেশ বা এই পরিবেশ, এটাকে বলে পরিবেশ। তাহলে সংজ্ঞা কি বলছে? সংজ্ঞা বলছে কি, যে জীবজগৎ ও তার চারপাশের প্রাকৃতিক এবং মানব সৃষ্টি উপাদানগুলির সমষ্টিকেই বলা হয় পরিবেশ। সংজ্ঞা কি বলছে? যে জীবজগৎ ও তার চারপাশের প্রাকৃতিক এবং মানব সৃষ্ট উপাদানগুলির সমষ্টিকে বলা হয় পরিবেশ। ঠিক আছে? উদাহরণ: বায়ু, জল, মাটি, গাছপালা, পশু পাখি, মানুষ, রাস্তা, ঘরবাড়ি, এই সমস্তগুলো নিয়ে হচ্ছে জগতের পরিবেশ। কি বলছে সংজ্ঞার মধ্যে? জীবজগৎ এবং তার চারপাশে যা কিছু রয়েছে সবকিছু নিয়ে হচ্ছে পরিবেশ। তাহলে জীবজগৎ বা জীবের চারপাশে কি রয়েছে? ঘরবাড়ি, এই সবগুলো নিয়ে হচ্ছে জীবজগতের পরিবেশ। তাহলে জীবজগতের পরিবেশ। আরেকটা বলছে প্রাকৃতিক এবং মানব সৃষ্ট উপাদানগুলি। তাহলে পরিবেশের উপাদান দুইটি সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে। একটা হচ্ছে কি মানুষের সৃষ্টি করা, মানুষের তৈরি করা, মানুষের হাত দিয়ে। আরেকটি হচ্ছে প্রাকৃতিক সৃষ্টি, মানে প্রকৃতি যেটাকে সৃষ্টি করেছে সেটা একটি উপাদান। আর একটা হচ্ছে মানুষে যেটা সৃষ্টি করেছে। প্রাকৃতিক কি সৃষ্টি হয়েছে? প্রাকৃতিক দ্বারা সমুদ্র, নদী নালা, পাহাড়, পর্বত, এগুলো হচ্ছে প্রাকৃতিক সৃষ্টি। ঠিক আছে? এবার মানুষে কি সৃষ্টি করলো? মানুষের প্রয়োজনীয় জিনিস, রাস্তাঘাট, ঘরবাড়ি এবং যাবতীয় মানুষের দ্বারা যেগুলো সৃষ্টি হয়েছে। ঠিক আছে? তারপরে ২ নম্বর অপশন বলছে পরিবেশের উপাদান। পরিবেশের উপাদান প্রধানত দুইটি। পরিবেশের উপাদান প্রধানত দুইটি। একটা হচ্ছে কি জৈব উপাদান, একটা হচ্ছে অজৈব উপাদান। এই দুইটি উপাদান নিয়ে পরিবেশ গঠন হয়েছে, পরিবেশ সৃষ্টি হয়েছে। ৩ নম্বর অপশন কি বলছে? জৈব উপাদান কোনগুলি? জৈব উপাদান হচ্ছে যেসব উপাদানের জীবন আছে তাদের জৈব উপাদান বলা হয়। যেসব উপাদানের জীবন আছে সেই সব উপাদানকে বলা হয় জৈব উপাদান। যেমনটা আমরা বললাম যে দুই ধরনের পদার্থ রয়েছে, একটা জীব, একটা জড় বস্তু, একটা জীব বস্তু। তাহলে উপাদানের একটা জৈব এবং একটি অজৈব। জৈব উপাদান কোনগুলি? যেসব উপাদানের প্রাণ রয়েছে, জীবন রয়েছে, সেই সব উপাদানকে বলা হয় জৈব উপাদান। উদাহরণ কি? মানুষ, গাছপালা, পশু পাখি, এদের প্রাণ রয়েছে, জীবন রয়েছে, এগুলো হচ্ছে জৈব উপাদান। জৈব উপাদানের বৈশিষ্ট্য কি? প্রাণ আছে প্রথমত, দ্বিতীয়ত শ্বাসকর্য লাগে, খাদ্যের প্রয়োজন পড়ে এবং জৈব উপাদান দৈর্ঘ্যে বাড়ে এবং জৈব উপাদানের বয়স বাড়ে। জৈব উপাদান এক স্থান থেকে অন্য স্থানে নিজের ইচ্ছায় যেতে পারে। এগুলো হচ্ছে জীব বা জীব উপাদান বা জৈব উপাদান। তারপর হচ্ছে কি অজৈব উপাদান কাকে বলে? অজৈব উপাদান বলতে যে সব উপাদানের জীবন নেই তাদের অজৈব উপাদান বলা হয়। যেমন বায়ু, মাটি, পাথর, তারপরে খনিজ পদার্থ, এগুলোর কিন্তু কোনো প্রাণ নেই, জীবন নেই, এগুলো হচ্ছে জড় বস্তু বা অজৈব পদার্থ। এর বৈশিষ্ট্য কি? যে অজৈব পদার্থগুলিকে জৈব পদার্থ ব্যবহার করে। যেমন বায়ুর প্রাণ নেই, কিন্তু যত ধরনের জীব রয়েছে বা জৈব পদার্থ রয়েছে শ্বাসকর্য চালায় এই বায়ুর সাহায্যে। মাটির প্রাণ নেই বা জীবন নেই, কিন্তু সমস্ত জৈব পদার্থ বা সমস্ত জীব
মাটির উপরে চলাফেরা করে, মাটির উপরে ঘর বাড়ি বানায়, মাটির উপরে খেলাধুলা করে। তারপরে পাথর, পাথরের জীব নেই কিন্তু পাথরকে মানুষ ব্যবহার করে। খনিজ পদার্থ, খনিজ পদার্থের জীব নেই, অজৈব পদার্থ কিন্তু খনিজ পদার্থকে বা খনিজ উপাদানকে সমস্ত জৈব উপাদানগুলি ব্যবহার করে থাকি আমরা। তারপরে হচ্ছে কি প্রাকৃতিক ও মানব সৃষ্ট পরিবেশ। প্রাকৃতিক ও মানব সৃষ্ট পরিবেশ যেসব উপাদানগুলি প্রকৃতির দ্বারা সৃষ্টি হয়েছে এবং যেসব উপাদানগুলি মানুষ তৈরি করেছে। কি বলছে যে প্রাকৃতিক পরিবেশ, প্রকৃতির দ্বারা সৃষ্ট পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ বলে। যেসব উপাদান বা যেসব পদার্থ বা যেসব জিনিস প্রাকৃতিক দ্বারা সৃষ্টি হয়েছে, প্রকৃতি সৃষ্টি করেছে, যেমন পাহাড়, নদী, বনভূমি, সমুদ্র, এগুলো কোনো মানুষে সৃষ্টি করেনি, মানুষে তৈরি করেনি, এগুলো হচ্ছে প্রাকৃতিক উপাদান বা প্রকৃতি এগুলোকে সৃষ্টি করেছে। তারপরে হচ্ছে কি যে মানব সৃষ্ট পরিবেশ, যেসব উপাদানগুলি মানুষে তৈরি করেছে, ঘর বাড়ি, এই যে ক্লাসরুমের মধ্যে বই খাতা, মোবাইল ফোন, ফ্যান, ক্যামেরা, বোর্ড, মার্কার, চেয়ার, বেঞ্চ, ডেস্ক, এগুলো মানুষের তৈরি করা উপাদান, মানুষের তৈরি করেছে। সংজ্ঞা কি বলছে যে মানুষের তৈরি পরিবেশকে মানব সৃষ্ট পরিবেশ বলে। যেসব জিনিস মানুষের তৈরি করেছে নিজের সুবিধার্থে বা মানুষ নিজের কাজে ব্যবহারের জন্য যেসব উপাদানগুলি মানুষের তৈরি করছে সেটা হচ্ছে মানব সৃষ্ট পরিবেশ। যেমন রাস্তা, সেতু, বাড়ি, কারখানা। মানে সেতু কি যে নদী প্রকৃতি দ্বারা সৃষ্ট, কিন্তু নদীর উপরে যে ব্রিজ যে সেতু রয়েছে সেটা মানুষে তৈরি করেছে, তাই এগুলো হচ্ছে মানব সৃষ্ট পরিবেশ। পরে 6 নম্বর পয়েন্ট বলছে মানুষের ভূমিকা। মানুষ হচ্ছে এই পরিবেশের একটি শ্রেষ্ঠ উপাদান এবং মানুষের গুরুত্ব খুব রয়েছে। কেন? কারণ মানুষ পরিবেশ ব্যবহার করে। এই যে প্রকৃতি যেসব পদার্থ বা যেসব উপাদানগুলি তৈরি করে দিয়েছে সেসব উপাদানকে আমরা মানুষরা ব্যবহার করি। মানুষ পরিবেশ ব্যবহার করে পরিবেশ পরিবর্তন করে। যেমন পরিবেশ পরিবর্তন, নদী রয়েছে, লম্বা নদী রয়েছে, মানুষ চলাফেরার জন্য সেখানে সেতু নির্মাণ করলো, ওখানে পরিবেশটা পরিবর্তন হলো। বন জঙ্গল রয়েছে, আগাছা রয়েছে, সেখানে মানুষ বাসস্থান তৈরি করার জন্য সেখানে মানুষ সেটাকে পরিষ্কার করলো। তাহলে বৈশিষ্ট্যের সাথে মিলছে যে মানুষ পরিবেশ ব্যবহার করছে এবং পরিবেশ পরিবর্তনও করতে পারে। তারপরে বলছে পরিবেশ সংরক্ষণ করে। আমরা মানুষরা বন জঙ্গল সংরক্ষণ করি, পরিবেশ নদী সংরক্ষণ করি, নদী আমরা ভরাট করতে পারি না। ঠিক আছে, তাহলে প্রকৃতির সৃষ্টি করা পরিবেশকে মানুষে রক্ষা করে। তারপরে 7 নম্বর অপশন বলছে পরিবেশের গুরুত্ব। পরিবেশের গুরুত্বটা কি? পরিবেশের গুরুত্ব অবশ্যই রয়েছে, পরিবেশের গুরুত্ব অনেক রয়েছে, কারণ পরিবেশ জীবকে রক্ষা করে বা জীব পরিবেশের সাহায্যে বেঁচে থাকে। কিভাবে? পরিবেশ খাদ্য দেই, জল দেই, অক্সিজেন দেই, থাকবার জন্য বাসস্থান করার জন্য পরিবেশ স্পেস করে দেয়। তাহলে পরিবেশের গুরুত্ব রয়েছে, পরিবেশ না হলে মানুষ বা জীব কিভাবে বাঁচবে? পরিবেশ না থাকলে অক্সিজেন পাবে না, পরিবেশ না থাকলে মানুষ জল পাবে না, পরিবেশের যদি না থাকে তাহলে মানুষ অক্সিজেন পাবে না। পরিবেশ যদি ঠিক মতো মানুষকে চাষাবাদ করতে না দেয় তাহলে মানুষ খাদ্য জোগাড় করতে পারবে না। তাহলে পরিবেশেরও গুরুত্ব রয়েছে, পরিবেশে থাকা যে কোনো উপাদানের গুরুত্ব রয়েছে, পরিবেশে থাকা মানুষের উপাদান রয়েছে, পরিবেশে যেসব জৈব অজৈব পদার্থ রয়েছে বা উপাদান রয়েছে সমস্ত কিছুরই গুরুত্ব রয়েছে। কারণ পরিবেশ মানুষকে বাঁচতে সাহায্য করে, জীবকে বাঁচতে সাহায্য করে। কিভাবে? অক্সিজেন দিয়ে, খাদ্য দিয়ে, জল দিয়ে। জল কি মানুষ উৎপন্ন করেছে? মানুষের মানুষ এক বিন্দু জলও উৎপন্ন করতে পারে না প্রকৃতির সাহায্য ছাড়া, বা কোনো প্রকার খাদ্য মানুষ বা জীব উৎপন্ন করতে পারে না পরিবেশের সাহায্য ছাড়া। তাহলে প্রকৃতি বা পরিবেশ মানুষকে বাসস্থানের জন্য জায়গা দিচ্ছে, খাদ্যের জন্য খাদ্য দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে। তাহলে এটাই ছিল আজকের ক্লাসের সম্পূর্ণ আলোচনা যে পরিবেশ এবং পরিবেশের উপাদান কি এবং এই যে উপাদানগুলো রয়েছে এসব উপাদানের কি গুরুত্ব। ঠিক আছে, তোমরা এই ক্লাসটিকে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবে এবং নোট তৈরি করবে। এবং এই অধ্যায়টি জিওগ্রাফির এমন একটি অধ্যায়, গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা অধ্যায় থেকে বরাবরই প্রশ্ন অনবরত আসে। প্রতি বছর এই অধ্যায় থেকে প্রশ্ন আসে। তোমরা যদি এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো, মনোযোগ সহকারে দেখো এবং নিজের নোট তৈরি করো, তাহলে পরিবেশ এবং পরিবেশের উপাদান অধ্যায় থেকে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা খুব সহজেই সরল সহজ ভাষায় দিতে পারবে। আজকের ক্লাসে এখানেই সমাপ্ত।